নমস্কার, কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রিসেন্টলি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে মানডেন এফেক্ট, অর্থাৎ গোচরকালীন সময়ে বৃহস্পতি, রাহু, মঙ্গল, শনি একসাথে সংযুক্তিকরণ। এই সময়টা মানুষ বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে আছে, ভয় পেয়ে আছে, একটু অর্থনৈতিক বা কর্মসংস্থানে প্রবলেম চলছে, ফ্যামিলিতে চলছে, অর্থাৎ নানা দিক থেকে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটাতে আমি যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এই টাইমটা চলাকালীন আপনারা কিভাবে চলবেন, অর্থাৎ কি করবেন যেটাতে এই সময়টা আপনার উপর খুব একটা এফেক্ট করতে পারবে না। ফার্স্ট হচ্ছে যারা প্রাণায়াম করেন বা ধ্যান করেন, যারা জানেন কিছুটা, তারা করুন। রেগুলার বেসিসে মিনিমাম 10 মিনিট হলেও সময়টা দিন। যারা ধ্যান বা প্রাণায়াম জানেন না, দীক্ষা হয়ে গেছে, দীক্ষা মন্ত্রকে জপ করে যান। এটা নয় যে বসে আসনে করতে হবে, আপনি কাজ করছেন, যাই করছেন মনে মনে করুন, অযপা জপ করুন, কিন্তু করে যান মনে মনে। যারা দীক্ষা মন্ত্র জানা নেই, অর্থাৎ দীক্ষা হয়নি বা আপনার মেডিটেশন জানেন না, তারা নিত্য হনুমান চল্লিশা পাঠ করুন। এটা করে যেতে পারলে এই এফেক্টটা আপনার ওপর সেভাবে কার্যকরী হবে না। যারা স্টুডেন্ট, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে একটা এরকম মানসিকতা তৈরি হচ্ছে, আমি সব ভুলে যাচ্ছি, আমি পারবো না, কিছু পরীক্ষার কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে পারবো না, আমার ভুল হয়ে যাবে, আমার পরীক্ষা দেওয়া উচিত নয়। একদম এই ভাবনাগুলো আনবে না, কারণ পরীক্ষা ভালো হবে এটা কিন্তু এই মানডেন এফেক্টের জন্যই এরকম মানসিকতা তৈরি হচ্ছে। যতক্ষণে রেজাল্ট আউট হবে ততক্ষণে মানডেন এফেক্টের যে পাওয়ারটা সেটা তো কম বেশি হবে, হয়তো কমের দিকে থাকবে, ফলে রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে যাবে। তাই এই বিষয়ে চিন্তা করার দরকার নেই। আমি আগামী ভিডিওতে আবার এরকম ছোট কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আসবো। সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।